আচ্ছা, তোমার নাম? রিঙ্কি গুহ। কোথা থেকে আসছো? আমরা পায়রাডাঙ্গা থেকে আসছি। কতদিন মায়ের ধামের সাথে যুক্ত? তাও 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়েছে। 3 মাস হয়নি, 2 মাস। 2 মাস করবে। কি সমস্যা নিয়ে মায়ের কাছে আসছিলে? মায়ের মানে পুরো শরীর একদম ছেড়ে দিয়েছিল, উনি একদম অসুস্থ প্রায় হয়ে গেছিল, জ্বালা পোড়া করতো, ঠিকঠাক খেতে পারতো না, যন্ত্রণা করতো, মলদ্বারে খুব যন্ত্রণা করতো ওনার। আচ্ছা, উনি মানে ঠিকঠাক বলছে যে উনি বাঁচবে না ওরকম শুরু করে দিয়েছিল। পরে আমরা একটা মামার কাছ থেকে খবর পেয়ে মায়ের কাছে এসেছি, মায়ের ধামে এসেছি। এখানে আসার পরে মা অনেক সুস্থ হয়ে গেছে, অনেক ভালো হয়ে গেছে। কিন্তু ধূপটা 2 দিন করে মার হাত থেকে পড়ে যাওয়ার পর থেকে আবার সেটা পুনরায় হচ্ছে, যে মলদ্বারে ব্যথা যন্ত্রণা আবার বেড়ে গেছে। জল ধূপ ব্যবহার করছিলে? হ্যাঁ, জলধূপ ব্যবহার হচ্ছিল। জল ধূপ ব্যবহার করে কিছু উপকার বোধ হ্যাঁ, করেছিলে? উপকার, উনি সুস্থ হয়ে গেছিল একদম। জল ধূপেতে? জলধূপেতেই মানে একদম প্রায় সুস্থ হয়ে গেছিল, ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিছু নেই। কবে ধূপটা ব্যবহার করার কতদিন পরে পড়ে যায় হাত থেকে? ব্যবহার করার দ্বিতীয়বার নেওয়ার পরে। দ্বিতীয়বার নেওয়ার কতদিন ব্যবহার করেছিল জানি? তাও 15 দিন পরে। 15 দিন পরে পড়ে মানে গেছে। জল ধূপটা মাটিতে পড়ে যাওয়ার, ধূপটা মাটিতে পড়ে যাওয়ার পর থেকে উনি পুনরায় আবার আগের মতো রোগী হতে শুরু হ্যাঁ, রোগী হতে আচ্ছা, শুরু উনি করলো। যে এরকম অসুস্থ ছিলেন, তোমরা কোনো ডাক্তারি ট্রিটমেন্ট করাওনি? হ্যাঁ, গেছি, অনেক জায়গায় গেছি, রিপোর্টও করিয়েছি ওনার। তাতে কি বেরিয়েছে? তাতে শুধু 2টো পলিপ বেরিয়েছিল, যে আচ্ছা। ছোট ছোট পলিপ, অপারেশন করার কোনো প্রয়োজন নেই, ডাক্তার বলেছিল। আচ্ছা, তাতেও উনি ওরকম অসুস্থ হয়েছিল 3বার অপারেশন। 3বার, তাছাড়া 3বার অপারেশনও হয়েছিল উনি। তাও উনি সুস্থ হন না, সুস্থ হননি, ব্যাঙ্গালোর পর্যন্ত ঘুরে এসেছে। সেখানে মায়ের জল ধূপে উনি পুরোটাই হ্যাঁ। সুস্থ হয়ে উঠেছেন। আমি বলবো মায়ের জল ধূপে উনি পুরোটাই সুস্থ হয়ে কিন্তু উঠেছিল। ধূপটা পড়ে যাওয়ার পর থেকে আবার? হ্যাঁ, আবার আগের মতো প্রায় হচ্ছিল। আচ্ছা, মায়ের ধামের প্রতি বিশ্বাস জন্মেছে তো? অনেক অনেক জন্মে গেছে। আচ্ছা, তোমরা এই যে ভিডিও দিলে, এটার জন্য কি তোমাদের উপর কোনোভাবে জোর না, দেওয়া হয়েছিল? না, কোনো জোর কোনো কিচ্ছু দেওয়া হয়নি, নিজের মন থেকে বলছি, স্বেচ্ছায় বলছি। উনি অনেক তুমি সুস্থ তাহলে হয়ে এই গেছে। ভিডিওটা দিলে কেন? আমি দিলাম যাতে আরেকটা মানুষের উপকার হয়, সে দেখে বুঝতে পারে যে মা কতটা জাগ্রত, বা মার দ্বারা সে সুস্থ হতে পারে। ঠিক আছে, আমি খুব খুশি হলাম তুমি যে মন থেকে ভিডিওটা দিলে, তার জন্য আমি খুবই খুশি হয়েছি। পরিচয় তোমার কে হয়? আমার শাশুড়ি মা। আচ্ছা, যাক, বৌমাকে নিয়ে তো বারবারই এসছেন। সুস্থ হওয়ার আশা আছে তো মায়ের কাছে? ওর জন্য তো এসেছি। আর নাম জপটা কেমন করছেন? নাম যেমন তেমন করে যাচ্ছি। আচ্ছা, ওনাকে সুস্থ করার জন্য মায়ের ধাম থেকে কত টাকা ধার্য রাখা হয়েছিল, যে এত টাকা দিলে ওনাকে সুস্থ করে তোলা হবে? ধার্য কোনো রকম ধার্য কিছু চাওয়া হয়নি তো। যেটা দিয়েছো সেটা মন থেকে। মন থেকে দিয়েছো, শুধু জল ধূপটা তোমাদের চলে। হ্যাঁ। এখানকার প্রধান ওষুধ আমি বারবারই বলেছি, জল ধূপ এবং নাম জপ। এর বই আর কিছু থাকে না। হ্যাঁ, বড় কোনো ক্ষতি থাকলে সেটা মায়ের আশীর্বাদে কাটিয়ে দেওয়া হয়, কিন্তু জল ধূপটাই আমাদের প্রধান। সুস্থ হয়ে গেলে আরো একবার ভিডিও নেব, আচ্ছা। পুরোপুরি সুস্থ হয়ে গেলে। একদম একদম, আমাদের কোনো ব্যাপার না। আমি কারণ চাই, আমরা কোনোদিনও কারো দুঃখ বেঁচে না, খাই না। প্রথম না। অবস্থায় তোমরা যখন এসেছিলে কখনোই আমি সেটার ভিডিও করিনি। না। আজকে যখন সুস্থতার মুখে, আমি জানি উনি সুস্থতার মুখে, কিন্তু ধূপটা পড়ে গেছে বলে একটু পিছিয়ে গেছে। কিন্তু আরো একবার ভিডিও নেব যখন উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। মায়ের ইচ্ছায় সব হবে, সব চলবে, মা চাইলে সবই হবে। জয় মা। জয় মা, জয় মা।